কালী পুজো মানে আলোর উৎসব। আর এই যে সেই মতো চারিদিকে সবাই আলো লাগিয়ে আলোকিত করে রেখেছে। তো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই যে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর দেখুন রাস্তার পাশ দিয়ে কি সুন্দর লাইটিং করে মাকে বরণ করা হচ্ছে। আর আমরা যেহেতু বেরিয়েছিলাম পুজোর দিনই, তো সেহেতু চারিদিকে দেখুন প্রতিমা নিয়ে যাওয়া চলছিল, আর প্যান্ডেলে প্যান্ডেলে পুজোও চলছিল। তো ভীষণ ভালো লাগছিলো। এই ঠাকুরটা দেখুন গেটটা পার করছিল, আমরা ওই জন্য ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম যে আগে প্রতিমাটা নিয়ে যাক, তারপর আমরা ওখান থেকে বেরোবো। এই যে আমরা চলে এসেছি একটা প্যান্ডেলের ভিতরে। দারুণ সুন্দর প্যান্ডেলটা করেছিল জানেন তো। তো ওটা দেখে বেরিয়ে এসে আর এখানে আমরা গেছিলাম কোথায় বলুন তো? আড়ংঘাটায়। হ্যাঁ, যেখানে ব্লেড দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। একই মাঠে 4টে পুজো হয়, ওই জন্য এক এক জায়গায় গেলে অনেকগুলো বেশ ঠাকুর দেখে বাড়ি আসা যায়, সেই জন্যই গেছিলাম। এই যে আর এইটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে মাকে কারাগারে আটকে রেখেছে, সেরকম একটা থিম ওরা করেছিল, বেশ সুন্দর। তারপরে এই যে সেই বড় মাঠটাতে ঢুকে পড়েছি, চারদিকে 4টে প্যান্ডেল। আর মেলার বিশেষত্বই হচ্ছে এই যে নাগরদোলা, সেটাও ঘুরছে নিজের মতো করে সুন্দর করে। আর জানেন তো আমার এখানে সবথেকে মেলায় গিয়ে একটা বাজে লাগে যে এত বড় লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখার জন্য দাঁড়িয়ে থাকার পরেও যেই আপনি প্যান্ডেলের ভেতরে যাবেন অমনি ওরা বাঁশি বাজিয়ে আপনাকে বাইরে বার করে দেবে। মায়ের দর্শনটাও ঠিকঠাক করে হয় না। তো আমার সাথে কে কে সহমত আছেন একটু জানাবেন। তারপরে এই যে এটা করেছিল কোথায় বলুন তো? তারাপীঠের মায়ের আদলে, খুব সুন্দর করেছিল এটাও। তারপরে বেরিয়ে আরেকটা এই যে প্রতিমা দর্শন করে নিলাম। এবার চলুন মেন উদ্দেশ্য যেটা ছিল, ব্লেড দিয়ে প্রতিমা তৈরি করেছে এখানটায়, সেটা দেখার। তো এই যে প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি, ভেতরে ঢুকবো। দারুণ করেছে বাইরে থেকে, খুবই সুন্দর কাজ, কারুকার্য দিয়ে ভীষণ সুন্দর করেছিল। আর গিয়েই দর্শন পেয়ে গেছিলাম ভোলা বাবার, তো দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। আপনারা যদি চান এখানে এসে একবার প্রতিমাটা দর্শন করে যাবেন, খুব সুন্দর হয়েছে। তো এই যে ভেতরটাতে ভীষণ ভিড় ছিল জানেন তো, যেহেতু ওই যে নতুনত্ব একটা ব্যাপার আছে এর মধ্যে, তো সেই জন্য এর ভিতরের কারুকার্যটাও খুব সুন্দর। তো আজকে আমরা কটাই প্যান্ডেলই দেখেছিলাম, আর আশেপাশে কিছু রাস্তার পাশ দিয়ে ছিল, সে কটাই দেখেছিলাম, দেখে ফিরে এসেছিলাম নিজের বাড়িতে। তো আপনাদের কালী পুজো কেমন কাটছে অবশ্যই জানাবেন, আর সুস্থ সবলভাবে পুজোটা কাটাবেন। আর হ্যাঁ, কালী পুজো তো অনেক সময় আতশবাজি ফাটানো হয়, তো তারপরে আলোর উৎসব মোমবাতি ধরানো হয়, তো সবাই সাবধানে একটু করবেন। আজকের মতো আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের